ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ নির্মাণ করে যারা তারা হচ্ছে ঈমানদার। মসজিদ আবাদ করে যারা তারা হচ্ছে ঈমানদার। মান আমানা বিল্লাহ, তারা পরকালে বিশ্বাস করে। এই জন্য সে রাসূলের শিক্ষা সুন্নাহ অনুসরণ করে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে, মিথ্যা কথা বলে না, আমানতের খেয়ানত করে না। এই কারণে বিশ্বাস করি পরকালে আল্লাহ জীবিত করবে আমাদের, কবরের পাশে গিয়া মিনহা খালাকনাকুম, আল্লাহ এই মাটি থেকে সৃষ্টি করেছে, অফিহা নুঈদুকুম, মাটির ভিতরে আবার নিয়ে যাবেন, অমিনহা নুখরিজুকুম, মাটির ভিতর থেকে পুনরায় জীবিত করে বের করে নিয়ে আসবেন। এই বিশ্বাস করার কারণে আমি দুনিয়াতে নিয়ম মানি চলছি, মিথ্যা কথা বলি নাই, চগলখুরি করি নাই, গোয়েন্দাগিরি করি নাই। নবীজি বলছে 100 মাইল দূর থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে, কিন্তু চগলখোর জান্নাতে যাবে না, জান্নাতের গ্রামও পাবে না। দায়ুস বেহেশতে যাবে না, বেহেশতের গ্রামও পাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে যাবে না। হারাম ভক্ষণকারী বেহেশতে যাবে না। এখন বিশ্বাস করি পরকাল আছে, এই জন্য হারাম ভক্ষণ করি না, ভয় করি। যদি এটার নাম ঈমান, এটার নাম বিশ্বাস। বিশ্বাস করে এটার প্রমাণ কি? আমি পরকাল বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর প্রেরিত দূত হিসাবে বিশ্বাস করি, এটার প্রমাণ কি? আল্লাহ এক, এটা সাক্ষ্য দিয়েছি, বিশ্বাস করি, এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে কর্ম। পবিত্র না হইলে নামাজ হয় না। অজুতে যদি কেউ পড়ে বিসমিল্লাহ, তখন তার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। গুনাহ করার পরে নেকির কাজ করে গুনাহ মিটিয়ে দেওয়া হয়, এমনকি গুনাহকে আল্লাহ নেকিতে পরিণত করে দেয়। এজন্য তরফাইন নাহারি অজুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি, রাতের বেলা যে ব্যক্তি নেক কাজ করে, দিনের বেলা যে ব্যক্তি নেক কাজ করে, রাতের বেলা যে ব্যক্তি সদাকা করে, দিনের বেলা যে ব্যক্তি সদাকা করে, তার ছোটখাটো গুনাহগুলা মিটিয়ে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ ভালোবাসাকে 100 ভাগ করি, 1 ভাগ সমস্ত সৃষ্টির মাঝে বন্টন করে দিলেন, আর 99 ভাগ নিজের মধ্যে রেখে দিলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে মানুষ নিজের জীবন দিয়ে দেয়। ভালোবাসা বেহেশতে যাবে, ভালোবাসা দোজখে যাবে। হুজুর কিভাবে? আল্লাহ রাসূল বলেন আল মুতাহাব্বুনা, মহব্বতকারী আরশের নিচে ছায়া পাবে। মুতাজালিসুনা, মজলিসে বসাকারী ব্যক্তিরা আরশের নিচে ছায়া পাবে। লাকিয়াহুম, তারা ছায়া পাবে যারা সাক্ষাৎ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীজি সুপারিশ করবেন যখন আদম নবী থেকে শুরু করে যত বড় নবী আছে সবার কাছে মানুষ হাসরের দিন দৌড়াইয়া যাবে। আপনি তো আদম সফিউল্লাহ, আল্লাহ আপনাকে নিজে হাতে বানাইছে, আপনি সুপারিশ করেন, আমরা সহ্য করতে পারছি না। তখন আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ বলবেন আমি পারবো না। বলবেন তাহলে মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না। এভাবে একের পর এক যেতে 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 ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। ঈসা নবী বলবেন আমিও পারবো না। আজকে এই ভয়াবহ দিনে কারো ক্ষমতা নাই। তখন যাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের নিচে সিজদা দিবেন। আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার প্রশংসা করবেন, ওই দিন এত বেশি প্রশংসা করবেন যে প্রশংসা কখনো তিনি করেন নাই। এরপরে আল্লাহ বলবেন, এরপর রসাক, হে হাবিব মাথা উঠান, সালতোতা, কি চাইবেন সান, কি চাইবেন সান। অথচ কোনো নবী পর্যন্ত সেদিন সুপারিশ করতে পারবে না। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলবেন সালতোতা, কি চাইবেন সান। তখন নবীজি উম্মতের জন্য সুপারিশ করবেন। গুনাহগার বদির গুনার পাল্লা ভারী, উসিলা দিয়া দিয়া আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেহেশতে নিবেন। সর্বপ্রথম বেহেশতের মধ্যে দরজা খুলবেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম বেহেশতের মধ্যে প্রবেশ করবেন উম্মতে মুহাম্মাদি, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা অনেক বড় ভাগ্যবান শেষ নবীর উম্মত হওয়ার কারণে। মুসা নবী বলছে, আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাই, পারেননি। শুধু একজন উম্মত হতে পারবেন, ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাকে আরশে উঠাই নিয়ে গেছেন, এখনো তিনি ইন্তেকাল করেননি। কোরআনে আছে, ওয়াইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা, হে ঈসা তোমাকে মারার জন্য আসছে কাফেরেরা, তোমাকে আমি ওয়াদা দিয়েছি তোমাকে অপবিত্র করব না, আমি তোমাকে পবিত্র অবস্থায় আমার কাছে নিয়ে আসবো। আল্লাহ ওয়াদা দিয়েছেন যে ঈসা তোমাকে আমি পবিত্র রাখবো। ঈসা তো রুহুল্লাহ, আল্লাহর রূহ, পবিত্র রূহ। আল্লাহ কাফেরদের হাতে তাকে হত্যা করার নাই। আল্লাহ সাপ ফেটে উপরে উঠে নিয়ে গেছেন, আরশে নিয়ে গেছেন, সেখান থেকে দামেস্কের মসজিদে নামবেন। তখন মুসল্লি কেরাম তাকে মসজিদের ছাদ থেকে নিচে নামায় নিয়ে আসবেন। আর আসমান থেকে এই পর্যন্ত আল্লাহ নিজে নিয়ে আসবেন। তো মসজিদের ছাদ থেকে কি আর নিচে নামাইতে পারবো না? তো চিন্তা করছেন নি, সেখান থেকে আল্লাহ আর নামাইতেছেন না, সেখান থেকে মানুষে মুসল্লিরা নামায় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ছোট কাজ বড় কাজ সব গুরুত্বপূর্ণ মনে করি। বাড়িতে যখন প্রবেশ করব তখন বলবো আসসালামু আলাইকুম, এটা সুন্নাত। ঘরে প্রবেশের সময় ডান পা দিয়া প্রবেশ করা, সালাম দেওয়া, এটা সুন্নাত। মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়া, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, আল্লাহ তোমার রহমতের দরজায় প্রবেশ করলাম, তুমি আমাকে দয়া করো। ওজুর সময় পড়বেন বিসমিল্লাহ, ওজু করবেন। গোসল যদি না হয় তাহলে ওজু হয় না, ওজু যদি না হয় তাহলে নামাজ হয় না, সূরা যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ হয় না। এজন্য আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ঈমান আনয়ন করলো, নিজের আত্মাকে কলুষিত থেকে পবিত্র করলো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহকে স্মরণ করলো এবং সালাত আদায় করলো, সে সফল কাম। এজন্য ওযু শিখে নেওয়া, গোসল শিখে নেওয়া, কিভাবে ইস্তেনজা করতে হয়। ঢুকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, যেখানে শয়তানের গোডাউন, শয়তান থাকে, সেখানে আমি প্রবেশ করতেছি আল্লাহ, আমার ইস্তেনজা সারার জন্য, এই আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য। সেখানে মাথায় কিছু রাখা সুন্নাত, কারণ মাথার মধ্যে শয়তান বসে, সেখানে শয়তান থাকে, শয়তান মাথায় বসে, এজন্য মাথার মধ্যে কিছু রাখা সুন্নাত। তো সুন্নাত আমরা কেন মানব? কারণ আমরা নবীজির সুপারিশের আশা, নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, এই জন্য আমরা সুন্নার অনুসরণ করি। পরকাল বিশ্বাস করি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেঞ্জার, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর প্রেরিত দূত। ওহী নিয়ে আসতেন জিবরাইল ফেরেশতা, আর তিনি আমাদের কাছে পৌঁছে দিতেন। এগুলো আমরা বিশ্বাস করি, এই জন্য আমরা তাকে অনুসরণ করি, অনুকরণ করি। আর অনুকরণ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তার গুনাহগুলো মোচন করে দিবেন। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। এজন্য আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, হে আল্লাহ তুমি তো ক্ষমা করা ভালোবাসো, পছন্দ করো। ফাফু আন্না
আমাদেরকে ক্ষমা করে দাও, এভাবে ক্ষমা চাইতে পারেন আল্লাহর কাছে, বাংলাতেও বলতে পারেন আল্লাহ আপনি তো ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, আমাদেরকে ক্ষমা করেন। তো সেখান থেকে যতক্ষণ আপনি বাথরুমে থাকলেন নেকি লেখা হবে, কারণ আপনি সুন্নাহর অনুসরণ করলেন। ডিলা ব্যবহার করা, প্রথম ডিলা সামনের দিক থেকে পিছন দিকে যাবে, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিকে আসবে, এরপর একটা সামনের দিক থেকে পিছনে অথবা পিছন থেকে সামনে। তো সামনে থেকে প্রথম ডিলা কেন পিছনে যাবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের শিক্ষক, বুইস্তু মুআল্লিমা, সারা জাহানের শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হচ্ছেন বিজ্ঞানীদের শিক্ষক, তিনি হচ্ছেন সমস্ত মানব মণ্ডলীর শিক্ষক, তিনি হচ্ছেন সেরা ডাক্তার। কারণ বৈজ্ঞানিকেরাও রিসার্চ করে দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সামনের দিক থেকে প্রথম ডিলা ব্যবহার করতে বলে। নারীদের সেন্সিটিভ জায়গা, পেশাব এবং পায়খানার রাস্তা একেবারে কাছাকাছি হওয়ার কারণে পিছন দিক থেকে সামনের দিকে ডিলা করলে জীবাণু থাকতে পারে এবং লিভার হওয়ার সম্ভাবনা থাকে। লিভার সবচেয়ে বেশি নারীদের হয়, লিভার সমস্যা হয়, লিভার নষ্ট হয়ে যায়, লিভারের রোগ নারীদের বেশি হয়। এই জন্য সামনের দিক থেকে ডিলা পিছন দিকে দেওয়া এটা সুন্নাহ। কারণ সেরা ডাক্তার হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বৈজ্ঞানিকেরা সব রিসার্চ করে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যা বলেছেন সেটা মানুষের জন্য উপকারী, মানুষের জন্য কল্যাণকর। যদি ডিলা ব্যবহার না করেন তাহলে আপনার পবিত্রতা অর্জন হলো না, আপনি নাপাক থেকে গেলেন। এখন গোসল না করলে আপনার নামাজ আর হইল না, গোসল করা লাগবে। কোনো রকম পেশাব করে উঠে গেলাম, পাও ধুইলাম না, ওযুও করলাম না, এজন্য পবিত্রতা অর্জন করাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন এবং পবিত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, পবিত্র আত্মাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। যে নিজের আত্মাকে কলুষিত থেকে মুক্ত করে বের করে নিয়ে আসলো, পবিত্র করলো, জাক্কা তাজকিয়া করলো, পরিষ্কার করে নিল। এই কলব একটা, কাউকে আল্লাহ দুটো কলব দেননি, দুটো রুহু দেননি, একটা। প্রত্যেক আত্মা প্রত্যেক মানুষ একটা আত্মার সৃষ্টি, একটা। কয়টা? কাউকে কি দুটা দিছেনি? এই একটা কিছু সময়ের জন্য আমাদের কাছে আমানত, এটা আবার যিনি দিয়েছেন তিনিই নিয়ে যাবেন। নির্দিষ্ট সময় যখন আসবে, এক মুহূর্ত সময় দেওয়া হবে না, মুহূর্তের মধ্যে না জিয়াতি ঘরক না শীততি নাস্ত ফেরেশতারা ডুব দিবেন আর রুহুকে টেনে বের করে নিয়ে আসবেন এবং যিনি এ রুহু দিয়েছেন তিনি এটা নিয়ে যাবেন, ফেরেশতার মাধ্যমে নিয়ে এটাকে আবার সংরক্ষণ করবেন। পরকালে আল্লাহ আবার আপনাকে আমাকে জীবিত করবেন। এই জন্য আমরা নামাজ আদায় করি, এই জন্য আমরা দান সাদাকা করি। সেই দিন আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, যেদিন তোমার সন্তান সন্ততি বন্ধু বান্ধব তোমার কোনো উপকারে আসবে না, তোমার ধন সম্পদ তোমার কোনো উপকারে আসবে না। ওই দিন আসার আগে আল্লাহর রাস্তায় ব্যয় করো। এখন আজরাইল আশিক বলতেছে তোমার সময় শেষ, এই সময় যদি বলেন আমি বেশি কিছু দান সদকা করি, সময় দেন, দিবনি? আমি তো ভুল করছি, তওবা করি, সুযোগ আসেনি। এমনকি মৃত্যুর পরেও যদি বলে আল্লাহ আমি তো ভুল করছি, আমার সম্পদ ছিল, আমি দান সদকা কিছু করতে পারতাম, করি নাই, একটু আবার 2 দিনের জন্য সময় দেন, কয়দিন দিবনি? একটা আত্মার সৃষ্টি, নফসে ওয়াহিদা, একটা নফস, একটা আত্মা, এটা যিনি দিয়েছেন তিনি আবার নিয়ে যাবেন। তাহলে এই নফস দিয়েছেন কে? আল্লাহ। রুহু দিয়েছেন কে? জীবন, জৈবন, সম্পদ, স্বাস্থ্য, রিজিক সব কার? আল্লাহ। এগুলো আমানত, আমানত দিছে। এখন আপনি এটা বন্টন করবেন, কিভাবে পরিচালনা করবেন সেটার উপরে নির্ভর করব আপনার ফলাফল। তো এবার ডিলা নেবেন কয়টা? 3টা। এখন তো সবাই সুখী, বাথরুমে টাইস আছে, হ্যাঁ, আরফেলের দরজা, হ্যাঁ, উপরে টাইস নিচে টাইস, মশা কামড়ায় না, একসময় মশা কামড়াইতো, তারপরে হারপিক ব্যবহার করে, একেবারে পরিষ্কার। নিজেও তো এরকম পরিষ্কার হওয়া লাগবে নাকি? যেহেতু আমরা পরকালে বিশ্বাসী, আমরা মুসলিম, আমরা নবীর উম্মত, হ্যাঁ, আমাদের ধর্ম ইসলাম, জীবন ব্যবস্থা ইসলাম, আমরা পরকালে বিশ্বাসী।
এই জন্য আমরা মিথ্যা কথা বলি না, ওয়াদার খেলাপ করি না, আমানতের খেলাপ করি না, সকল করি না, ধোঁকাবাজি করি না, প্রতারণা করি না। কি জন্য? ওজনে কম দিই না। কেন? আমি পরকালে বিশ্বাস করি, আল্লাহ এক বিশ্বাস করি, রসুল প্রেরিত রাসুল আমাদের বার্তাবাহক দূত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে রাস্তা দেখানোর জন্য, সতর্ক করার জন্য। হ্যাঁ, তো বাথরুম থেকে বাইরে হওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি যে এই আযাব থেকে আননিলা আযাব, এই আযাব থেকে আমারে রক্ষা করছো, মুক্তি দিলা, এই জন্য আমি তোমার প্রশংসা করি। ও আফানি, ক্ষমা চাই, গুফরানাকা, তোমার কাছে ক্ষমা চাই। কেন? তুমি যে আমাকে নাজাত দিছো, তুমি যে আমারে রক্ষা করছো কি থেকে? যন্ত্রণাদায়ক আযাব থেকে। যদি আল্লাহ এই ব্যবস্থা আপনাকে এই আযাব থেকে রক্ষা না করতেন, তাহলে আপনার হাসপাতাল যাওয়া লাগতো, এরপরে পায়খানা রাস্তা দিয়ে ফাইভ ঢোকান লাগতো। যদি কোনো ওষুধে কাজ না করতো, তখন শেষ পর্যায়ে তো এরকমই করা লাগতো। কত কষ্ট আপনার হইতো, কত সম্পদ আপনার চলে যেত, যাইতো না? ছোট্ট একটা রোগ হইলে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, কোনো টাকা নেই, 5 লাখ টাকা কোনো টাকা, এগুলো আর খাড়ে না। তখন জমি বেশি, স্বর্ণ গয়না বেশি, গাড়ি ঘোড়া বেশি, হইলেও তো আরো কিছুদিন দুনিয়াতে বাঁচার জন্য চেষ্টা করে না, করে না? হ্যাঁ, বিপদে পড়ছে তখন খরচ করে কিনা? তো ঠিক ওই বিপদ এরকম মৃত্যুর পরেও আসবো। বলছে সেই বিপদ আসার আগে, সেই বিপদ আসার আগে তুমি খরচ করো, তুমি বেশি বেশি নেক আমল করো, তুমি পরকালে বিশ্বাসী, তুমি এইভাবে এইভাবে চলো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা নাজাত দিবে, মানুষের উপকার করো। মান রব্বুকা, মারা গেছেন, কবরে রাখি, সবাই চলে আইছে। এখন বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। বলবো আমি তো 5 বার, শুধু নামাজের মধ্যে তো কতবার বলছি সুবহানা রব্বিয়াল আলা, রবের নাম বলছি না? রুকুতে, সেজদাতে, সকালে 33 বার, ওই আসরে 33 বার, জোহরে 33 বার, মাগরিবে 33 বার, এশার সময় 33 বার, রব আল্লাহ। এই তাসবিহ নিয়েই তো আমি ছিলাম। আমার রবকে, আমার রব হচ্ছে রব্বি আল্লাহ, রব্বি, রবকে আল্লাহ। আর যে অন্ধ হইয়াছিল, মানে দেখিও দেখে না, শুনেও শুনে না, মানেও মানে না, নিজেকে পরিশুদ্ধ করলো না, ভুল পথ থেকে নিজেকে শোধরাইলো না, তো সে বলবো লা আদরি, লা আদরি, কি কও আমি কিছু এগুলা বুঝি না, এগুলো কিটা কও। তখন ফেরেশতারা তো রেডি আযাব দেওয়ার জন্য। যে ফেরেশতা আযাব দিবে সে কানেও শুনে না। আপনি কি শিক্ষা দিতেছেন, কষ্ট পান না, এটাও হে বুঝে না, এর মধ্যে কোনো দয়া মায়া থাকতো না, এরকম ফেরেশতা আযাব দিব। আর যে উত্তর দিতে পারবো, বলবো আবশিরু ফিল জান্নাহ, তালবিসু ফিল জান্নাহ, তার কবরটাকে প্রশস্ত করে দাও, তার জান্নাতি পোশাক তারে পরাইয়া দাও। হ্যাঁ, তার কবরটারে জান্নাতের পোশাক দিয়ে সাজাইয়া দাও, এবং জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা লাগাই দাও, জান্নাতের বাতাস তার কবরে আসতে থাকবে। সে ঘুমাইবো, যখন সিংহায় ফুঁক দিব, কেটে জাগাইলো, এই মাত্র না ঘুমাইলাম। আর যে আযাব ভোগ করে সে তো সারাক্ষণ চিল্লাইতে থাকে যে আল্লাহ তাড়াতাড়ি ইয়া দেন, কেমন দেন, বিচার আচার করি দুজকে দেন, আর যেখানে দেন দিয়ালাম, আর সহ্য হয় না। এর কাছে তো কত কোটি বছর মনে হইব। অনেকে বলে না যে আজকে মারা গেছে, 100 বছর পরে মারা গেছে, কিভাবে বুঝবো? আল্লাহর কাছে তো সময়, আমাদের কাছে রাত দিন 24 ঘন্টা, বছরে 12 মাসে 1 বছর। হ্যাঁ, কিন্তু আল্লাহর কাছে কি এগুলো আছেন? তিনি তো সর্বক্ষণ একই রকম থাকেন, তার কাছে এগুলো নাই। এই জন্য তিনি সব কিছু করতে পারেন, সব কিছু করতে সক্ষম। 100 বছর পরে মারা যান আর আজকে মারা যান, যিনি 100 বছর পরে মারা গেছেন তার কাছে মনে হবে 100 বছর, আর যিনি আজকে মারা গেছেন তিনার কাছে মনে হবে এই মাত্র ঘুমাইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সুখের জন্য, শান্তির জন্য আমাদেরকে আল্লাহ কোরআন দিয়েছেন, রসুল পাঠিয়েছেন, দিন ধর্ম দিয়েছেন জীবন ব্যবস্থার জন্য। যদি আমরা মেনে চলি, নিজেকে পরিশুদ্ধ করি, তাহলে নাজাত পাবো, সুখ পাবো। এই জন্য ব্যয় করা, নিজের যা যা আছে শক্তি সামর্থ্য অনুযায়ী ব্যয় করা, তারাদ্দুল বালা মুসিবত দূর করার জন্য, আগুনকে নিবানোর জন্য। সদাকা হচ্ছে এমন একটা শক্তিশালী ইবাদত, যেটা পানির মধ্যে আগুনের মধ্যে পানি দিলে যেরকম আগুন নিভে যায়, ঠিক সদাকাটা এরকম গুনাহ মিটিয়ে দেওয়া হয়, তার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বুঝে শুনে আমল করার তৌফিক দাও, সবাই বলেন আমিন।